আজ কিছুতেই তুমি গুগলিকে নিয়ে ফিরতে পারবে না ইন্দ্রজিৎ লাহিড়ী। তোমার টাকাও যাবে আর গুগলিকেও পাবে না। সেটা নিশ্চিত করতেই তো আমার এখানে আসা। টাকা গুগলি কোথায়? চুপ করতে বলেছি, চুপ। আমাকে নিয়ে চলো, এটা খুবই খারাপ। বুড়ো ছেলে আমায় বাঁচাও, তোমরা আমায় ছেড়ে দাও না। গুগলি দাদা, কি করছিস কি তুই? যা করবি ভেবে চিন্তে কর। ওরা খুব ডেঞ্জারাস, ওদের কাছে আর্মস থাকতে পারে, উল্টো পাল্টা কিছু হলে গুলিও চলতে পারে। এনে তুই টাকার ব্যাগটা নে। একা আসবেন, চালাকি করলে কিন্তু বাচ্চাটা ভাই ভাই সাবধানে। গুগলি ইন্দ্র, বুড়ো ছেলে, বুড়ো ছেলে, বুড়ো ছেলে আমায় বাঁচাও, বুড়ো ছেলে। মিতুল, মিতুল মা, গুগলি, তুই ঠিক আছিস তো গুগলি? আমাকে ধরে নিয়ে যাওয়া তো, এখন তো আমার মিতুল মা চলে এসেছে। এবার তোরা কি করবি? বাচ্চাটাকে দিয়ে দে, না তো গুলি করে দেবো। দে বলছি। না, সরো তুমি। গাড়িতে টাকার ব্যাগটা পড়ে আছে, তাড়াতাড়ি নিন। আমি নিয়ে আসছি।
ইন্দ্রবাবু, আপনি আপনি ঠিক আছেন তো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছিস তো? হ্যাঁ ঠিক আছে। গুগলি, মা তুমি ঠিক আছো তো? গুগলি, তুই ঠিক আছিস তো? তোকে তোকে গুন্ডারা কোনো কষ্ট দেয়নি তো? তুই ঠিক আছিস তো বল? আমার আমার কিচ্ছু হয়নি। উফ, আজকে কি দেখলাম, তুই আর বুড়ো ছেলে যেখানেই থাকবি সিনেমা তো হবেই। ভিতু কাকু, তুমি তো আজকে ফাটিয়ে দিয়েছো। বলছো থ্যাংক ইউ, তবে একটাই আফসোস রয়ে গেল, এত কিছুর পরও তুমি আমাকে ভিতু কাকু বলেই ডাকছো। সব নষ্ট হয়ে গেল। এই মেয়েটা এসে আমার সব প্ল্যান ভেস্তে দিল। আপনি এখানে কি করে এলেন? আচ্ছা ঠিক আছে, ওসব পরে জানা যাবে কোন। আমি একটা কাজ করি, আমি বাড়িতে ফোন করে জানাই যে গুগলিকে পাওয়া গেছে আর মিতুল আমাদের সঙ্গে রয়েছে। হ্যাঁ দাঁড়ান, চল। আমি হ্যালো কলি। হ্যাঁ বলো। হ্যাঁ শোনো না, কি বলছো তুমি? সত্যি বলছো? আমি বাড়ির সবাইকে এক্ষুনি খবর দিচ্ছি, তোমরা তাড়াতাড়ি ফিরে এসো, সাবধানে। কি হয়েছে করে? দাদু গুগলিকে খুঁজে পাওয়া গেছে, আর মিতুলও ওদের সাথে আছে। আর দাদা ভাই আর মিতুল মিলে গুন্ডাদের কাছ থেকে পুরো টাকাটাও ফেরত নিয়ে নিয়েছে। আচ্ছা, ওরা কিন্তু এক্ষুনি ফিরছে, ঠিক আছে? তাড়াতাড়ি বিয়ে জোগাড় করতে হবে। দেখলে কিনে দেখলে, আমি তো বলেছিলাম যে মিতুল অসাধ্য সাধন করতে পারে। আমি বলেছিলাম না বিয়েটা হবে। ঠাকুর কিছুতেই আমার দাদু ভাইয়ের উপর এতটা বিরূপ হবেন। মিতুল যা বলেছিল মিলিয়ে দিল। একদম মাসিমা ঠিক বলেছেন। তাহলে আর দেরি না করে বিয়ের জোগাড় শুরু করে দিই। হ্যাঁ, দেরি করছো কেন? পরের দিকে না তাকিয়ে চলে যাও। আরে চলো চলো চলো, ফোন করি, চলো 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 চলো, একটা ফোন করি। দেখলি, বলেছিলাম না বিয়েটা হবে। কি বলেছিলাম? হ্যাঁ, ভরসা রাখ, ভরসা রাখ বলেছিলাম তো, ভরসা রাখ। দেখলি তো? নিজের বয়স হচ্ছে সেটা খেয়াল রাখো। চলো চলো, ফোন করবো, চলো। আরে তুই তো হাঁটতেই পারছিস না, তুই কি করে যাবি রে? চলে যাবো, চিন্তা করিস না। কে? ঠাম্মি। হ্যাঁ ঠাম্মি বলো। বলছি যে এবার তাড়াতাড়ি ফিরে এসো, ভালোই ভালো তোমাদের বিয়েটা দিয়ে দিতে চাই। দেরি করো না কিন্তু, লগ্ন বয়ে যাবে। আচ্ছা ঠাম্মি, আমরা আসছি, তুমি চিন্তা করো না। কি ঠাম্মি কি বললো? বলো বিয়ের লগ্ন চলে যাচ্ছে, তাড়াতাড়ি আসতে। এই বিয়ে আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। দাদা ভাইয়ের পায়ের যে অবস্থা, আমি বরং গিয়ে গাড়িটা ভেতরে নিয়ে আসি। তোমরা এখানে থাকো। যা যা যা। ইন্দ্রবাবু, আপনার তো খুব কষ্ট হচ্ছে, আপনি গাড়ির চাবিটা পাওয়া যাচ্ছে না। মানে গাড়ির চাবি পাওয়া যাচ্ছে না মানে? আরে তোর পকেটে নেই তো? না তো। কি পাওয়া যাচ্ছে না মানে? এটা চল মিতুল, ধরো তো, চল আমার সঙ্গে চল, আয় আয়। আমি আরে গাড়ির ভেতরটা দেখেছিস? দেখেছি, গাড়িতে নেই। তাও একবার কোথায় যাবে? ওদিকে দেখ তো। হ্যাঁ হ্যাঁ। ইন্দ্র, এই সব জায়গায় খুঁজলাম কিন্তু চাবি তো পাচ্ছি না রে। কি হবে রে? ওদিকে ঠাম্মি বললো লগ্ন বয়ে যাচ্ছে, কি করবো এখন আমরা? চাবিটা কোথায় গেল? আরে তাহলে তাহলে এখন কি হবে?
আমার তো মনে হয় না এই অবস্থায় আমরা লগ্নের মধ্যে পৌঁছতে পারবো। আরে কি আজে বাজে কথা বলছিস? আমরা পৌঁছাতে পারবো না? তাহলে কি হবে বুড়ো ছেলে? আমি তো ভেবেছিলাম তুমি টোপর পরবে আর মিতুল মা মুকুট পরবে। আমার কি এসব দেখা হবে না বুড়ো ছেলে? পলাশ, আমার কিচ্ছু ভালো লাগছে না রে। রণ কেন যে এত বড় একটা রিস্ক নিতে গেল? সেটাই তো। জানাজানি হয়ে গেলে কি হতে পারে তুই বুঝতে পারছিস? দিদি, এই সুশোভন, হ্যাঁ ওরা এসে গেছেন। ও আসুন আসুন আসুন। পুলিশ পুলিশ কেন? পুলিশ এখানে কি করছে? পুলিশ এখানে কি করছে মানে? অদ্ভুত তো, বাড়িতে একের পর এক বিপদ ঘটে চলেছে, পুলিশ ডাকবো না? অদ্ভুত কথা বলো। কি হলোটা কি? পুলিশকে কেন জানালে? ইন্দ্র যাওয়ার আগে বারণ করে গেল না পুলিশকে জানাতে? অদ্ভুত তো, একটু আগে তো তুমি নিজেই বলছিলে পুলিশ ডাকতে। অদ্ভুত অদ্ভুত কথা বলো। দেখো, ইন্দ্রকে ইন্দ্রের মতো সামলাতে দাও আর আমাকে আমার মতো, এর মধ্যে মাথা গলিও না। অফিসার, আমি তো আপনাকে সবটাই বলেছি ফোনে। বুঝতেই পাচ্ছেন, এই গোটা ঘটনাটায় আমাদের পরিবারের সবাই খুব নার্ভাস ফিল করছে। এই বাচ্চাদের কিডন্যাপিং এর অনেকগুলো কেস হয়ে গেল শহরে ডাক্তারবাবু। এই চক্রটা একদম ভালো নয়, আর আমরাও তাই এতটুকু সময় নষ্ট করতে চাইছি না। ইভেন আমাদের উপরমহলও এই কেসটা ইনভলভ হবে। সর্বনাশ, এখন আমি কি করব? পুলিশ ইনভেস্টিগেশন করলে রণ যে এই ঘটনার মাস্টার মাইন্ড সেটা তো প্রমাণ হয়ে যাবে। দেখুন, যে নাম্বারগুলো থেকে ফোন এসেছিল সেগুলো তো ট্র্যাক করার ব্যবস্থা আমরা করবই, কিন্তু আমাদের আরও একটা রিকোয়ারমেন্ট আছে। আজ সকাল থেকে যারা যারা এই বাড়িতে উপস্থিত ছিল তাদের সবার ফোন নম্বর আমাদের চাই। আমরা সবার কল রেকর্ড চেক করব। কেন অফিসার, বাড়ির লোকের ফোন নাম্বার দরকার পড়ছে কিসে? আসলে তদন্তের স্বার্থে আমরা কাউকে সন্দেহের বাইরে রাখতে পারি না ডাক্তারবাবু। আই এম সরি। মানে ইয়ার কি হচ্ছে নাকি? ইয়ার কি? আপনি জানেন আমি কে? প্যারিস, আমস্টারডাম সব জায়গায় আমার প্রদর্শনী হয় ছবির। আমি একজন শিল্পী, আপনি আমার নাম্বার চাইছেন? আশ্চর্য। শিল্পী বলে আপনি কিডন্যাপিং এর কেসে জড়িত থাকতে পারেন না, তার গ্যারান্টি কে দিয়েছে? এই নাম্বারগুলো আমার চাই। কোনো অচেনা নম্বর থাকলে আমরা নেটওয়ার্ক এজেন্সিগুলো থেকে তার ডিটেলসটা বের করে নেব। আপনারা প্লিজ নাম্বারগুলো একটু লিখে দেন। 1 মিনিট দাঁড়ান, আমি নাম্বারগুলো লিখে দিচ্ছি। কার দেওয়া হলো না? আচ্ছা, দেবজানি নাম্বারটা দাও। দেবজানি তোমার নাম্বার দাও, রনর নাম্বার দাও, শুভর নাম্বার দাও, পলাশের দাও। রনর নাম্বার তো আমার মনে নেই। সে কি, রনর নাম্বার ভুলে গেছো? আশ্চর্য, আমার কাছে আছে, আমি দিচ্ছি। দেখো তো, এখানে রণ দাদু ভাই বলে সেভ করা আছে, দেখো। না বাবা, আপনি রনর নাম্বার দেবেন না প্লিজ। রনর নাম্বার দেবে না মানে? কি বলছো না কি? আরে তুমি ওদের কাজে বাধা দিচ্ছ কেন? আমি বলছি যখন রনর নাম্বার দেবে না তখন দেবে না। কি ব্যাপার দেবজানি, ভারী অদ্ভুত তো। সবাইকে ছেড়ে হঠাৎ রনর নাম্বার দিতে তোমার এত আপত্তি কিসের? আমি বুঝতে পারছি না, তুমি রনর নাম্বার দিতে তোমার সমস্যাটা কি হচ্ছে? হ্যাঁ, কিসের সমস্যা? এত হেজিটেট করছো কেন? একদম ফেসে গেলাম রে। একদম ফেসে গেলাম। ওরা তো আমাকে সন্দেহ করছে।
আরে বলো কি প্রবলেম সেটা বলো। না না জামাইবাবু, মানে প্রবলেম যেটা আসলে বলছি কি, দিদি তো পুলিশকে খুবই ভয় পায়, সেই জন্যই দিদি হয়তো চাইছে না রনর নাম্বারটা পুলিশের খাতায় উঠুক। দেখুন বলছি, দিদির তো রনর প্রতি একটা আলাদা টান আছে, সেটা তো জানোই তুমি, তাই চাইছে না রন নতুন করে কোনো বিপদে পড়ুক। তুমি দয়া করে একটু চুপ করবে? হ্যাঁ চুপ। বয়স অনেক বেড়েছে, লজিক ছাড়া কথা বলো না। ঠিক আছে দিন, আমি নাম্বার দিচ্ছি। দাও দাও দাও। শিল্পীর সমান বাড়ির লোকই করে না না কিছু না। সর্বনাশ, সর্বনাশ, এবার কি হবে রনু, কি হবে? আমি বলেছিলাম আগুন নিয়ে খেলা করিস না, করিস না, কিছুতেই শুনলি না তো আমার কথা, কিছুতেই শুনলি না। ওদিকে কি হচ্ছে কে জানে। বুড়ো ছেলে, তুমি তো বলেছিলে আমার কথা রাখবে, তাহলে চলো না, মিতুল মা আর আমাকে নিয়ে বাড়ি চলো না। গুগলি, মা বুঝতে পারছি কিন্তু কি করে যাব সেটাই তো বুঝতে পারছি না। আপনি গুগলিকে দেওয়া কথা রাখতে চান, তাই তো? সে তো সবসময় রাখতে চাই, কিন্তু বাড়ির সকলে আমাদের জন্য ওয়েট করছে, সেটাও আমার একটা রেসপন্সিবিলিটি। তাহলে আপনি আমার সঙ্গে চলুন। আপনি আপনি কি করবেন? কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই করব। আপনি যাতে আপনার দায়িত্ব পালন করতে পারেন সেটা দেখাও তো আমার দায়িত্ব, তাই না? গুগলি, আয়। মিতুল মা, মাটির রং তুলি পুতুলের শাড়ি মেখে দি গায়ে আদুর আদুর, সারাদিন জুড়ে বাবার আড়ি চুপি চুপি রাখি বুকের ভিতর যেখানে। আসুন আসুন, সাবধানে আসুন। আসুন। কোথায় নিয়ে যাচ্ছেন? সাবধানে আসুন না, সাবধানে সাবধানে। দাদা ভাইকে এই অবস্থায় কোথায় নিয়ে যাচ্ছেন? অর্কদা, তুমি ওদের আটকাও, কিছু বলো। দাঁড়া দাঁড়া, ওর নামটা ভুলে গেলি? ও জেসে মেয়ে নয়, মিতুল পাল। ও নির্ঘাত কিছু না কিছু একটা ব্যবস্থা করেইছে, বুঝলি রনু? আমার মনে হচ্ছে এবার হ্যাপি এন্ডিংটা হবেই। খেলনা বাড়ি আসুন আসুন ঠাকুর মশাই। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। আরে আমি তো ভাবছিলাম যে ওই বাচ্চা মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তো আজকে আর বিয়ে মনে হবেই না। তাই বাচ্চা মেয়েটাকে খুঁজে পাওয়া গেছে তো? হ্যাঁ হ্যাঁ, উনি চিন্তা করবেন না, খুঁজে পাওয়া গেছে। শুনুন, লগ্নের কিন্তু শেষ হতে আর বেশি সময় নেই, সময়ের মধ্যে ওরা এসে পড়বে তো। হ্যাঁ হ্যাঁ, উনি আপনি চিন্তা করবেন না, ঠিক চলে আসবে। এই কলিকাতা গেলি? হ্যাঁ বাবা, বলো। দেখ তো ওরা এলো কিনা। হ্যাঁ বাবা, এক্ষুনি দেখছি। ঠাকুর, ওরা যেন তাড়াতাড়ি ফিরে আসে, বিয়েটা যেন ভালোই ভালোই দিতে পারি। জামাই, শোনো শোনো শোনো। ডাকছেন? হ্যাঁ, আচ্ছা কি ব্যাপার বলো তো? হ্যাঁ, ওরা এখনো আসছে না কেন? অর্ক তো আমাকে ফোন করে বললো যে গুগলি, ইন্দ্র, মিতুল ওরা আগেই রওনা দিয়েছে, তো এখনো আসছে না কেন? বুঝতে পারছি না বাবা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না আমি। দিদি, ভাবগতিক তো ঠিক সুবিধার মনে হচ্ছে না। এই লগ্ন তো শেষ হয়ে গেল, অন্তত শুভ দৃষ্টিটা যদি হয়ে থাকতো। এই তো আর 1 মিনিট বাকি আছে। আর একটু সময় ওদের বাইরে আটকে রাখো রানো, তাহলেই এই বিয়ে ক্যান্সেল। হে কি অলক্ষণে ব্যাপার, এত কাণ্ড করে শেষে বিয়েটা হবে না। মাসিমা, মাসিমা আপনি ঠাকুরকে ডাকুন। মাসিমা, আমি সত্যি বুঝতে পারছি না কি হচ্ছে এখানে। আমার শরীরটা ভালো। কি হলো মাসিমা? মেশমশাই,
কি হয়েছে গিন্নি? কি হয়েছে? কি হয়েছে? দেখুন না জামাই দেখো, ধরো দেখো, ধরো দেখো। ধরো 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 পাঁচটা দিতে দাও। হ্যাঁ মনে হচ্ছে প্রেশারটা ফল করেছে। এই কলি কোথাও আছিস? কলি কলি হ্যাঁ হ্যাঁ আয় না, দিম্মাকে শিগগিরই ঘরে নিয়ে যা। যাও 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 একটু বিশ্রাম করো, যাও যাও, সাবধানে সাবধানে যাও। ঠাকুর মশাই আরে একটু 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 অপেক্ষা করুন। আর 1 মিনিট বাকি, এ বিয়ে আর হবে না, ওরা আর আসবে না, আমি উঠি। আমি করজোড়ে মিনতি করছি, আপনি আর একটু অপেক্ষা করুন। আমি তো বললাম যে 1 মিনিট বাকি, শেষ হয়ে গেছে সময়, আর আর হবে না বিয়ে। সবাই সরো সরো সরো। সুখে সুখে ভাঙা গড়া খেলনা বাড়ি, নানা রঙে আঁকা রাঙা খেল। এসে গেছে